কাস্টমার ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কাস্টমার বলা যেতে পারে আপনার জন্য ব্লেসিংস। সেটি হতে আপনি দোকান চালাতে পারেন, ছোটোখাটো দোকান হতে পারে, সুপার শপ হতে পারে, বা বড় বড় শপিং মল হতে পারে। আপনি একজন সেলস রিপ্রেজেন্টেটিভস এবং আপনার কাস্টমার যারা রয়েছে, বিশেষ করে বড় বড় যে সুপার শপ বা শপিং মলগুলোতে দেখা যায়, বিশেষ করে উন্নত দেশগুলোতে কাস্টমার যতই রাফ ব্যবহার করুক না কেন, যতই খারাপ ব্যবহার করুক না কেন, সেলস রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে তাদের মুখে সর্বদা যেন হাসি লেগেই থাকে। আমি একটি বাস্তব অভিজ্ঞতা বলছি। গতকালকে বাংলাদেশের একটি নামকরা ব্র্যান্ড, আমি নাম বলেই দিই, সনি শোরুমে গিয়েছিলাম এমনি ঘুরে, তাদের প্রোডাক্ট দেখার উদ্দেশ্যে, যে নতুন কী প্রোডাক্ট আসলো দেখার উদ্দেশ্যে, ভালো লাগা কাজ করলো। এখানে যাওয়ার পরে আমার সাথে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তিনি আমাকে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন কোনটা কী ডিটেলস। আমার কাছে বিষয়টি খুব ভালো লেগেছে, বিধায় বলছি। আমি প্রোডাক্ট কিনবো কি কিনবো না এই বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, এবং সর্বশেষে চলে যাওয়ার সময় যখন কিনি নেই তখনই সে হাসিমুখী ছিল। আমাদের দেশে বিশেষ করে নিউ মার্কেট, গুলিস্তানের মতো দোকানগুলোতে দেখা যায় আপনি যাচাই বাছাই করলে প্রোডাক্ট নিলেন না, আপনার সাথে অক্ষত ভাষায় গালাগালি না করলেও পারলে মারমুখী ভঙ্গিতে তারা এগিয়ে আসবে। আপনি কেন প্রোডাক্টটা দেখলেন, কেন তাকে ডিস্টার্ব করলেন, কেন নিলেন না। বিষয়গুলো কাস্টমার ম্যানেজমেন্ট এইভাবে হওয়া উচিত না। কাস্টমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাস্টমারকে অত্যন্ত ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আমরা যারা দোকানদারি করি, ব্যবসা করি, ছোটোখাটো মুদির দোকান হতে পারে, চায়ের দোকান হতে পারে, অথবা বড় বড় শপিং মল, সুপার শপ হতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। বিদায় নিচ্ছে কৃষিবিদ মোহাম্মদ তারেক জামিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।